নন্দিনী মাতের অঙ্গে। মেয়েকে দেখে ভাবে নিমগ্ন কেন প্রভু? সত্যই আমি অভিভূত মেনকা। দেবাদি দেবেন্দ্র বুঝি আমাদের মেয়ের এই পবিত্র রূপে বিমূঢ় হবেন। সে কারণেই কি দেব আজও কন্যার বিবাহ প্রার্থনায় বার্তা এলো না? যৌবনে প্রস্ফুটিত এই মেয়ে পানি গ্রহণে কামদেবও বিফল হবেন যেন। সুপাত্রের জন্য আরো বহুদিন হয়তো তোমাকে ধৈর্য ধারণ ও কালক্ষেপণ করতে হবে। পারি না, মনোবল ভেঙে পড়েছে। শান্ত হও মেনকা, যথা সময় লগ্ন আসবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ ব্রাহ্মণে নমস্কার। বিজয়ী ভব। মুনিবর প্রণাম গ্রহণ করুন। আসন গ্রহণ করুন। পার্বতী কোথায়? বিজয়া, পার্বতী নিবিষ্ট হয়ে কার মালা গাচ্ছে বলতো? হয়তো ঈশ্বরের প্রীতি লাভের জন্য। বটে, পতির জন্য এই প্রার্থনা। বলিস না, পার্বতী রাগ করবে কেন? অন্যায় কিছু বলেছো তুমি? তাহলে বলি। বলো। গিরিরাজ কন্যা পতি লাগেছে অঞ্চলা। তাই নাকি? তাহলে আমাদের জন্য ভালো বর দেখে দাও। নির্লজ্জ, কোনো কথাই দেখি মুখে আটকায় না তোদের। পরাঞ্চলা, পর্বত কন্যা কাল্লার প্রতীক্ষায় অকারণে। পর্বত শ্রেষ্ঠ, অন্তরের প্রার্থনা ফলবতী হবে। শুনুন, পার্বতী সাক্ষাৎ পরমেশ্বরের পত্নী হবে। মহর্ষি, এ কি শুনি তব মুখে? পার্বতী পরমেশ্বরের পরিণীত হবে? এও কি সম্ভব? হ্যাঁ, সেজন্যই আবার সতী গিরিরাজের পুত্রী হয়ে জন্ম নিলেন। আশ্চর্য, সতী এখানে পুত্রী হয়ে ফিরে এলো। নারায়ণ, আপনার পুত্রী যে পরমাত্মার পত্নী তা কি জানেন? মহামণি, এই অজ্ঞতা মার্জনা করুন, বিশদভাবে পূর্ব কথা বলুন। শুনুন, জননী মহামায়া সতী নামে মর্তে দক্ষরাজের মেয়ে হয়ে জন্ম নিলেন। যৌবন সমাগমে সতী কারো কথা না শুনে পিতার অমতে বিয়ে করলেন কৈলাসেশ্বর পরমেশ্বর শিবকে। পরিণয় হয়ে গেলে পরমেশ্বর সতীকে সঙ্গে নিয়ে কৈলাসে চলে গেলেন। প্রিয়ে, আমি পরম ভাগ্যবান। দক্ষরাজের বৎসলা পুত্রী রাজগৃহে সুখভোগ ছেড়ে এলো আমার কাছে। এ অযাচিত কল্পনাতীত সৌভাগ্যে মহানন্দিত আমি। সফল সাধনা কৈলাসপতি। ওই দেবপূজ্য চরণ তালে জীবন যৌবন সপিলাম। অপমান, অসহ্যতম অপমান। এ মুহূর্তে রাজকন্যা নাম এ পুরী হতে মুছে যাক, পরিহাস পাত্র আমি। আর তোমার পুত্রের কারণ, ছি, তার মৃত্যু হোক। দয়া করে শান্ত হন প্রভু, ক্ষমা করুন মেয়েকে। কি জন্যে? সতী আমাদের প্রিয় কন্যা। সেই জন্য কি সে পিতা মাতা রাজধর্ম না মেনে আর পথের শিবের সাথে পালালো? না, উপবাসতে মেয়েকে আমার অভিশাপ দিও না। মেয়ে, লক্ষ্মী মেয়ে, তাই শিশুকাল থেকে বুকে পিঠে তাকে পরম আদর আমি মানুষ করলাম। সে কত অপমান আমাকে যে করলে তা কি করে বোঝাবো? কন্যার কি দোষ? তুমি তো তাকে বলেছিলে পরম শিবের পূজা করতে, জীবন উৎসর্গ করতে। সেই জন্য কি আমাদের অবজ্ঞা ভরে ত্যাগ করে বিনা অনুমতিতে শিবকে ধন্য পুত্রী ভাব? আশৈশব হৃদয় দিয়ে সর্বদাই শিবকে পতিরূপে ভেবেছে, তাই কন্যা আমার পূজনীয় পুরুষ ভিখারি তোর শ্মশানবাসী মেয়ের কাছে কি গুণে বরণীয় হলো শুনি? যা ঘটার ঘটেছে, এখন আর ভেবো না তুমি। আমন্ত্রণ জানাও ওদের। কি বলছো? আমি আমন্ত্রণ জানাবো? মহারানী, দক্ষবর মহারাজ্য হয়ে এ কথা কি করে কোন মুখে বললে? না, অসম্ভব করে বলো না। মহেশ নাম লুপ্তকে কৈলাস যাত্রা করবো, সেই অহংকারী দর্প চূর্ণ করবো। হায়, কি বলছো? শান্ত হও। তুমি এটা নিশ্চিত জেনে রাখো, দুষ্কৃতকারী শিবকে তার যোগ্য শাস্তি দিলেন শান্ত হবে আমার পক্ষ জ্বালা।
সাথী নিরঞ্জন তুমি ত্রিলোক বন্দিত ধন্য মম প্রাণ চির সাথী তন্ময় মন মম আধীর আবেগে কল্যাণিনী সম নিরিঝুল প্রিয় চির সাথী তন্ময় মন মম আধীর আবেগে কল্যাণিনী সম নিরিঝুল প্রিয় চির সাথী নিরঞ্জন তুমি ত্রিলোক বন্দিত ধন্য মম প্রাণ চির সাথী চন্দ্রিকা চন্দন মধু অঙ্গ সৌরভ গন্ধ মদিরতা পাতায় পড়ে চন্দ্রিকা চন্দন মধু অঙ্গ সৌরভ গন্ধ মদিরতা পাতায় পড়ে মরিল মরিল মরে পুলক রাখিতে নারী বসন্ত হিল্লোল লাজে শিহরে মরিল মরিল মরে পুলক রাখিতে নারী বসন্ত হিল্লোল লাজে শিহরে প্রিয় লাজে শিহরে হৃদিরঞ্জন তুমি ত্রিলোক বন্দিত ধন্য মম প্রাণ চির সাথী তন্ময় মন মম অধীর আবেগে কল্যাণিনী সম নিরিঝুল প্রিয় চির সাথী মত্ত মধুকর মুকুলিত কমল মোহমদের দেহ বিনাতরে মত্ত মধুকর মুকুলিত কমল মোহমদের দেহ বিনাতরে মরিল মরিল মরে শরম রাখিতে নারী মদন স্বরে পুষ্প আবেশময়ী মরিল মরিল মরে শরম রাখিতে নারী মদন স্বরে পুষ্প আবেশময়ী পুষ্প আবেশময়ী হৃদিরঞ্জন তুমি ত্রিলোক বন্দিত ধন্য মম প্রাণ চির সাথী তন্ময় মন মম অধীর আবেগে কল্যাণিনী সম নিরিঝুল প্রিয় চির সাথী থামো। নন্দিকেশ্বরের অনুমতি ব্যতি রেখে কৈলাস রাজ্যে আসা নিষিদ্ধ, তা কি জানো না? মূর্খ, আমার নাম ত্রিজগতে খ্যাত, তা কি তুমি জানো না? যেই হও তুমি, এখানে প্রবেশ করবে না। ছিঃ, অর্থ, সামান্য কিঙ্কর হে দুঃসহংকার। সামান্য কিঙ্কর নয়, কৈলাসপতির সেনানী প্রধান স্বয়ং শিবদাস নন্দী। শিবদাস নন্দী, এত মূর্খ তুমি যে প্রভুর শ্বশুর স্বয়ং দক্ষরাজের পথরোধ করে দাঁড়িয়ে আছো। পথ ছেড়ে ক্ষমা চাও দেখি। ক্ষমা প্রার্থী হব? ওর তোমাদের প্রস্তর খণ্ডের মতো তোমায় নিক্ষেপ করতে পারি। ওহো, অপূর্ব কল্পনা দেখি তোমার। কল্পনা? অনিত্য কল্পনাই। অলিক কল্পনা? আগে অতি অবাস্তব কল্পনা। হ্যাঁ, কল্পনা বাস্তব হবে। কৈলাসপতির কল্পনায় সকল চরাচরে বাস্তব রূপ নেবে। আরে মূর্খ, আমার দর্শন মাত্রে অধীর আগ্রহে তোমার প্রভু পরম শ্রদ্ধাপূর্ণ চিত্তে প্রণতি জানাবে। কিন্তু মহেশ্বরের দর্শন মাত্রই সকল দেব নরদানব ভক্তিভরে প্রণাম করে ধন্য হবে। তাহলে
কৈলাসপতি আমার জামাতা কি তোমায় সম্মানিত অতিথিকে অসম্মানের জন্য দাঁড়িয়ে রেখেছেন? না, অবাঞ্ছিত জনের এই পবিত্র লোকে প্রবেশ রোধ করবার জন্য। এত স্পর্ধা! জনদারি দক্ষ রাজাকে অপমানের প্রতিফল অতি শীঘ্র তোমার কৈলাসপতিকে অনুতাপে দগ্ধ করবে। সাক্ষাতে বৈকুণ্ঠপতি পরম শ্রদ্ধা সহকারে সমাদরে যাকে অভ্যর্থনা করেন তাকে অপমান। আরেকটি শব্দ যদি প্রভু প্রসঙ্গে উচ্চারিত হয় তাহলে অসংযতে রসনা ভূতগণ সুলবিদ্ধ করবে। কৈলাস প্রবেশ দ্বারে মূঢ় শিবনিন্দা চিরতরে স্তব্ধ হবে, এই কথা যেন। যাও এখনই। অপমান! অপমান! এই শিব কিঙ্করের কাছে এই অপমান আমার। যতদিন না উদ্ধকে চরম শত নিচ্ছি শান্তি নেই। এই মুহূর্তে আমাদের জামাতার বন্ধন ছিন্ন হলো। দেহ মমতা মানি না, সতী আমার প্রতিশোধ নিতে শিব ভস্মীভূত হবে। দেবী, চিন্তান্বিত কেন? কিছু না প্রভু, পিতার জন্য বড় মন কেমন হচ্ছে। দেবীর মন পিতৃমাতৃ অদর্শনে অধীর। তা নয়, তাঁদের বিনা অনুমতিতে চলে এলাম। সেজন্য কি অনুতপ্ত? তাহলে সেখানে যেতে চাও? পিতামাতার অনুমতি পেলে আমরা উভয়ই যাব। আমি না, তুমি ঘুরে এসো। কি জন্য? আমার পিতৃমাতৃকুলের অপরাধ? তা নয়, তবে সেখানে আমি অবাঞ্ছিত। আমার প্রাসাদ নির্জন কণ্টকময় এই বনভূমি, দেবীর পক্ষে এ স্থানে বাস কি সম্ভব? এ কথা চিন্তাও করিনি। দক্ষরাজের বৎসলা পুত্রীর বাসযোগ্য নয় এই বনস্থলী। রাজগৃহের বিলাস বৈভব থেকে তোমাকে নিয়ে এলাম। এখানে নির্জন অপরিচিত এই বনবাসে কি নিষ্ঠুর! অপরাধ করেছি, ক্ষমা চাইছি। প্রভু, আমায় পরীক্ষা করছেন। ওই চরণ কমলে নিবেদিত আমার জীবন, এ কথা কি প্রভু জানেন না? স্বামী, এই প্রগল্ভতা ক্ষমা করবেন। প্রিয়ে, না, ভ্রান্তি নয়, তার অপরাধ অমার্জনীয়। আমাকে অপমানের মূল্য দিলে ক্রোধ শান্ত হবে। বলো নারদ, জামাতার কাছে এই অপমান সহনীয় হয় কি? অবশ্যই না, অবশ্যই না। জামাতা অসভ্য বর্বর। এমন ব্যবহার অসহ্য সত্য। আমাদের প্রিয় কন্যা সতী। থামো, আমার মেয়ের নাম মুখে এলো না। এ কথা তুমি বলতে পারলে? মেয়ের কি অপরাধ? এই অপরাধ আমাদের বিনা অনুমতিতে বিয়ে করে আমার মর্যাদাকে মাটিতে মেশালো। ভিখারি সেই মহেশের প্ররোচনায় পড়ে এমন কন্যা শীঘ্র যেন মৃত্যু হয়। এ কথা ন্যায়সঙ্গত। কন্যার অবশ্যই পুত্রী ধর্ম পালনীয়। ভার্যা ধর্ম, সে কথা ভেবেছেন কি দেবর্ষী? উভয় সমস্যা, ভার্যা ধর্মের কথাও বিবেচ্য। ভার্যা আগে পুত্রী, তৎপরে ভার্যা। মাতা পিতা জন্ম দিলে তারপরে তো ভার্যা, না হলে পতি কোথা পাবে? হ্যাঁ, ভাববার কথা বটে। দেবর্ষী, অগ্নিতে ঘৃতাহুতি দেবেন না। আমি? নারায়ণ নারায়ণ, আমি কেন আহুতি দেব? অকারণে দোষ দেবেন না। এ তো সামান্য তুচ্ছ কুটুম্ব কলহ মাত্র, অল্প সময় মাত্র এর আয়ুষ্কাল। পুত্রে জামাতা উভয়কে জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। এ সম্ভবপর মনে হয় না। আপনার কাছে কি পরম শিব ক্ষমা চাইতে আসবেন? না হলে এই রাজ্যে চিরতরে তাদের প্রবেশ নিষিদ্ধ হবে। এই শপথ। এ কি শপথ করছেন? না, অসম্ভব। প্রত্যাহার করুন শপথ। নারদ হে, অক্ষরে অক্ষরে এই প্রতিজ্ঞা আমি পালন করব। এই মুহূর্ততে শিব ও তার অনুগামী বান্ধব পরিজন আমার শত্রু। ত্রিভুবনে একথা অবিলম্বে দাও, ঘোষণা করে দাও। যথাস্থানে সংবাদ জানাবো। নারায়ণ নারায়ণ। মহারানী, শিব তা সতীর জন্য যদি এক বিন্দু অশ্রু বিসর্জন করো, এই প্রাসাদ তোমাকে পরিত্যাগ করতে হবে। মনে রেখো,